অনেকেই বলেছেন ভাইয়া পিঠা বানানোর পর পিঠাগুলো দেখতে কেমন হয়েছে ওই ভিডিওটা আমরা পাইনি, তাই আরেকটা ভিডিও বানাবেন। তো আমি আজকে নতুন করে নতুন আইটেম নিয়ে ভাপা পিঠা তৈরির গুঁড়িগুলো আমি চালুনে এখন চেলে নিব। তো এর মধ্যে কিছু চিনি ঢেলে দিচ্ছি আমি, চিনি গুঁড়া, কারণ আজকের আইটেমটা অন্যরকম, নতুন একটা আইটেম নিয়ে আসছি। তো আমরা কিছু চিনি গুঁড়া ঢেলে দিলাম এখানে। তো এরপর আমি এখানে কিশমিশ, বাদাম, কলা এবং বিভিন্ন আইটেম দিয়ে আজকে পিঠাটা বানিয়ে আপনাদের দেখাবো, এবং কি এর মধ্যে চকলেটও দেওয়া হবে। তো আমি চিনি দিয়ে প্রথমে এগুলোকে নেড়ে নিচ্ছি যাতে সমানভাবে মিক্স হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কলা আছে, কিশমিশ আছে, এছাড়া নারকেল আছে, বাদাম আছে, দইয়ের ক্রিম আছে, এছাড়া এখানে নারিকেল রাখা আছে, এছাড়া এখানে মিঠাই কুচি করা আছে, চকলেট কুচি করা আছে। তো আমরা আজকে এগুলো দিয়ে নতুন আইটেম বানাবো, তো আপনারা দেখতে থাকুন। আপনারা চাইলে নিজ বাড়িতে নিজের মতো করে বানিয়ে খেতে পারেন। তো একটা পিঠা বানিয়েছি দেখেন, এটা আমরা এইভাবে প্রথমে ঢেকে দিয়ে এভাবে দিয়ে দিই ভাপের মধ্যে। তো এখন আমি এটার উপরে একটি মালা দিয়ে ঢেকে দিব যাতে ভালো মতন ভাপ হয়, এবং এই ভাপে যাতে পিঠাটা যাতে ভালো মতো পক্ত হয়ে যায়। এখন আমরা আরেকটা পিঠার জন্য তৈরি করতেছি, দেখেন আমরা কিভাবে তৈরি করি। প্রথমে কিছু গুঁড়ি দিয়ে দিবেন, তারপর বাদাম, কিশমিশ, অথবা আপনি যেই আইটেমের খেতে চান ওইটা দিয়ে দিবেন। এদিকে কিছু মিঠাই দিয়ে দিলাম, নারকেল কুচি দিয়ে দিলাম, তারপর কিছু গুঁড়ি দিয়ে দিলাম। দেখুন একবারে পিওর চকলেট, এটা সৌদি চকলেট। তো এই চকলেট এবং সাথে কিছু নারিকেল দিয়ে দিব আমি। তো এখানে কিছু নারিকেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর আবার কিছু গুঁড়ি দিয়ে দিলাম। তো আমি এভাবে পরতে পরতে এক একটা ধাপে দিয়ে দিব আর কি, সবগুলো আইটেম একটা একটা করে দিয়ে দিব। তো আপনারা দেখুন এভাবে একটা একটা আইটেম আপনারা দিতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। এখানে উপরে দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিব এবং আবার কিছু নারকেল কুচি দিয়ে দিব। তারপর আমি এটাকে ঢেকে দিব এখন। তো আমার এটা হয়ে গেছে রেডি। তো এখন আমি এটাকে ভাপের মধ্যে দিয়ে দিব। দেখুন আমাদের পিঠাটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমরা এটাকে প্লেটে রাখবো। ভাই অসাধারণ অসাধারণ, সেই হয়েছে পিঠাটা। দেখুন একবার পিঠাটা দেখেই কিন্তু লোভ হচ্ছে যে এখনই এটা খেয়ে ফেলি। তো দেখুন পিঠাটা দেখতে কেমন হয়েছে। তো আপনারাও বাসায় এভাবে বানাবেন, চাইলে আরও সুন্দর করে আপনাদের মতো করে আপনারা বানাতে পারেন। তো এটাই হলো আমার পিঠা বানানো। এই পাত্রে আমি পিঠা বানাই। তো এইভাবে আমি প্রায় সময় পিঠা বানিয়ে থাকি। তো আপনারাও চাইলে এভাবে কেটলিট করে অথবা পাতিলে করে আপনারা বানাতে পারেন। তো দেখেন আমরা দুইটা পিঠা বানিয়ে ফেলেছি। তো অনেকেই বলছিলেন যে পিঠা নামানোর পর দেখতে কেমন, তো এই কারণে আমি দ্বিতীয় ভিডিওটি বানালাম আপনাদের জন্য। এছাড়া পিঠাগুলো ছোট ছোট করেছি যাতে কেকের মতো করে আরামসে খাওয়া যায় এবং দেখতেও অনেক চমৎকার লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের পিঠাগুলো হয়ে গেছে। দেখুন গরম গরম কি অসাধারণ হয়েছে। দেখুন পিঠাগুলো দেখার তুলনায় খেতে কিন্তু আরও বেশ মজা। তো কেমন লাগলো আমার পিঠা বানানোর ভিডিওটি সবাই কমেন্টসে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।